নরক থেকে বেঁচে ফিরল এই ব্যক্তি। বন্ধুরা, আজ এমন একজন ব্যক্তির কথা বলতে যাচ্ছি যে ভয়ঙ্কর মরুভূমিতে ৭১ দিন একা কাটিয়েছিল, যে জায়গাটিকে মানুষ নরক বলে। সেখানে এই ব্যক্তি ৭১ দিন ধরে সেই জায়গায় মৃত্যুর সাথে লড়াই করেছিল এবং সেই সময় তিনি পোকামাকড় খেয়ে নিজের জীবন বাঁচিয়েছিল। তার শরীর এমন হয়ে গিয়েছিল যেন কেবলমাত্র শুধু হাড়গুলো অবশিষ্ট ছিল। এই ভয়ঙ্কর নরক মরুভূমিতে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু এই সাহসী ব্যক্তি মৃত্যুকেও পরাজিত করে বেঁচে ফিরে দেখিয়েছে। এই গল্প শুরু হয় এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি ৭১ দিন ধরে ভয়ঙ্কর মরুভূমিতে একা জীবন ও মৃত্যুর সাথে লড়াই করে নিজেকে জীবিত প্রমাণ করেছিলেন। এটা কোনো কল্পনার গল্প নয়, এটা 100% সত্য ঘটনা। রিকি ম্যাকি নামের এক ব্যক্তি যা স্বাভাবিকভাবে জীবনযাপন চলছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। রিকি ম্যাকির জন্ম হয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। ছোটবেলায় সে তার বাবাকে হারায় এবং সেদিন থেকেই সে বুঝতে পেরেছিল যে পুরো পরিবারের দায়িত্ব তার উপর এসে পড়েছে। কিন্তু সে হার মানেনি। রিকি তার পড়াশোনার পাশাপাশি একই সাথে কাজও শুরু করে এবং সে বুঝতে পেরেছিল যে বেঁচে থাকতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাই রিকি কখনো কোনো কাজ থেকে পিছু পা হয়নি। কখনো ইলেকট্রিকের কাজ, কখনো মাছ ধরা নৌকা শ্রমিক হিসেবে কাজ, আবার মাঝে মাঝে ফার্নিচার লোডিং আনলোডিং এর কাজ করে সংসার চালাতো। পরিস্থিতি একেবারেই খারাপ ছিল না, তবে সবসময় টাকার অভাব দেখা দিত। এরপর আসে 2006 সাল। তার বয়স তখন প্রায় 36 বছর। সেই বছর রিকি একটা ছোট্ট সরকারি চুক্তি সাপেক্ষে চাকরি পায়। তার কাজ ছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার পোর্ট হেডল্যান্ডে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সরকারি উপকরণ পৌঁছে দেয়া। আর এটা কোনো নর্মাল পথ ছিল না। এর জন্য তাকে প্রায় 3000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যেটা অস্ট্রেলিয়ার সবচেয়ে জনশূন্য ও বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে একটি, যাকে এক কথা ভয়ঙ্কর মরুভূমি বলা যেতে পারে। সে বিমানে যেতে পারত, তবে বিমান চড়ার মতো তার কাছে অত টাকা ছিল না। তাই সে তার পুরানো গাড়িতে করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার গাড়িতে বেশি করে পেট্রোল ভরে নেয় এবং কিছু খাবার নেয় আর জলের বোতল রেখে রওনা দেয়। রাস্তাটি ছিল এক ক্লান্তিকর, চারপাশ জনশূন্য এবং প্রচন্ড গরমে ঘেরা, যেখানে কোনো মোবাইল সিগন্যাল নেই এবং যদি গাড়ি একবার খারাপ হয়ে যায় তাহলে সেখানে সাহায্যের আশা খুবই কম থাকে। রিকি তার পুরনো গাড়িতে রেডিও শুনতে শুনতে ধীরে ধীরে এগোতে থাকে। দুপুরে প্রচন্ড রোদের তাপ আর রাতে তীব্র ঠান্ডার মধ্যে তার যাত্রা চলতে থাকে। এখন সে এমন একটি এলাকা দিয়ে যাচ্ছিল যেখানে শত শত কিলোমিটার ধরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সে দেখতে পায় রাস্তার পাশে একটি গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। সেই গাড়ির কাছে 3জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তারা ইশারা করে সাহায্য চাইছে আর রিকিও মানবতা দেখিয়ে গাড়ি থামিয়ে তাদেরকে গাড়িতে তুলে নেয়। কিছুটা পথ যাওয়ার পর তারা বলে তাদের তৃষ্ণা পেয়েছে। তাদের মধ্যে একজন রিকিকে জল ভর্তি একটি বোতল দেয়। রিকি সাধারণত নিজের বোতলের মুখ নিজেই খুলে খেত, কিন্তু সেই দিন কেন জানি না সে ওই 3জনের মধ্যে একজনের কাছ থেকে বোতলের মুখ খুলিয়ে কোনো চিন্তা না করে জল পান করে ফেলে। আর এখানেই রিকির জীবনে নেমে এলো চরম বিপদ, কারণ এই জলেতে মেশানো ছিল ডাক্স, যা তাকে দ্রুত অজ্ঞান করে দেয়। কয়েক মিনিটের মধ্যে রিকির মাথা ঘোরা শুরু হয়ে যায়, মাথা ভারী হয়ে ওঠে, তার চোখে অন্ধকার লেবে আসে। এরপর যখন তার জ্ঞান ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। সে এখন এক নির্জন মরুভূমির মাঝখানে শুয়ে আছে। সে একা, তার কাছে গাড়ি নেই, জুতো নেই, ফোন নেই, ব্যাগ নেই, খাবারও নেই। ওই 3জন ব্যক্তি তাকে লুট করে মরুভূমিতে মৃত্যুর জন্য ফেলে রেখে দিয়ে গেছে। রিকি যখন জ্ঞান ফিরে পেল এবং চারপাশে তাকালো তখন সে বুঝতে পারলো যে এখন তার সামনে কেউ নেই, কোনো সাহায্য আসবে না। তাকে এই যুদ্ধ একাই লড়তে হবে। ক্ষুধা, তৃষ্ণা, তাপ এবং বিষাক্ত সাপবিছে প্রতি মুহূর্তে তার জন্য অপেক্ষা করছে মৃত্যুর বিরুদ্ধে। রিকি এখন সেই নির্জন মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়ে আছে। সেখানে কেবলমাত্র শুধু নীরবতা, গরম বাতাস এবং জ্বলন্ত মাটি, যা প্রতিটি পদক্ষেপে তার পা পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। তার পায়ে কোনো জুতা বা মোজা ছিল না। সে সম্পূর্ণ নগ্ন পায়ে ছিল আর মাটিতে সূর্যের তাপ 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। বালি এতটাই গরম হয়ে গেছে যেন জ্বলন্ত কয়লার ওপরে দাঁড়িয়ে আছে। কিন্তু রিকি জানতো বেঁচে থাকতে হলে হাঁটতে হবে। প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ের অংশ। গরম বালির ওপরে খালি পায়ে হেঁটে যাওয়া, জল নেই, খাবারও নেই এবং কোনো মানুষের ছায়াও ছিল না। প্রতিটি পদক্ষেপেই নতুন যন্ত্রণার জন্ম নিচ্ছে। তার পায়ে জ্বলতে শুরু করলো, ফোস্কা পড়া শুরু হলো এবং শরীরের চামড়া শুকনো হতে শুরু করেছে। কিন্তু তারপরেও সে থামেনি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ আরো বাড়তে শুরু করলো, শরীর আরো জ্বলতে শুরু করলো, চোখ পাথরের মতো ভারী হয়ে গেল এবং ঠোঁট শুকিয়ে ফেটে যেতে শুরু করলো। তৃষ্ণা এতটাই তীব্র ছিল যে মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করতে পারছিল না।
কিন্তু তবুও সে থামেনি। সে হাঁটতে থাকে, তার শরীর হাল ছেড়ে দিতে শুরু করলো, কিন্তু তার মনে এখনো বেঁচে থাকার আশা কাজ করছিল। এরপর কিছুটা যাওয়ার পর তার মনে হলো দূরে একটা জল ভর্তি হ্রদ আছে। সে টলমল করে তার দিকে ছুটে গেল, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারলো এটা কেবলমাত্র শুধু বালি, জল নয়। শরীরটা তখন ভেঙে যাচ্ছিল, কিন্তু তবুও সে হার মানেনি। সে হাঁটতে থাকে এবং কিছুটা যাওয়ার পর সে একটা ছোট গর্ত দেখতে পেল, যেটার মধ্যে নোংরা পচা জল ছিল। সম্ভবত কোনো পানি সেখানে এসেছিল। রিকি কিছু না ভেবেই সেই দুর্গন্ধযুক্ত নোংরা জল পান করে ফেলে। সে জানতো যে এই জল পান করার যোগ্য নয়, কিন্তু সে এটাও জানতো যে এখন জল পান না করলে তাহলে কয়েক ঘন্টার মধ্যে তার শরীর হাল ছেড়ে দেবে এবং সে মারা যাবে। সেই জল পান করে কিছুটা স্বস্তি পেল, কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে এবং মরুভূমিতে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। দিনের বেলায় যে তাপ ছিল তা এখন ঠান্ডায় পরিণত হয়েছে এবং এটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। কোথায় ঘুমাবে? মাটিতে ঘুমানোর অর্থ হলো বিষাক্ত পোকামাকড়, বিছে সাপ। কিন্তু ভাগ্যক্রমে সে কিছুটা দূরে একটা গুহার মতো জায়গা দেখতে পায়। সে সাহস করে সেখানে গিয়ে ভেতরে তাকালো। অন্ধকার ছিল, কিন্তু অন্তত মাথার উপরে থাকার জন্য একটা ছাদ ছিল। সে সেখানেই বসে পড়ল। তার শরীর ক্লান্ত, মন তখনও বেঁচে থাকার আশা করছিল, কিন্তু সে রাতে ঘুমাতে পারেনি। গুহার পোকামাকড় হামাগুড়ি দিচ্ছিল তার শরীরে। কিছু পোকামাকড় তার হাত পায়ে কামড়ে ধরছিল, কিন্তু সে জানতো যে এই সবকিছু মৃত্যুর চেয়ে কম কিছু নয়। তবুও যদি আমাকে এটা খেয়ে বেঁচে থাকতে হয় তাহলে আমি এটাই খাবো। জীবনে প্রথমবারের মতো সে বুঝতে পারলো যে মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যায় না, বরং সাহস হারিয়ে মারা যায়। বেঁচে থাকার জন্য সে এখন সবকিছুই খাচ্ছিল। পোকামাকড়, মাছি কখনো পাতা, কখনো কখনো নিজের ঘাম চেটে নিত যাতে তার শরীরে আর্দ্র থাকে। এবং সেই রাতটি ছিল একটি ভয়ঙ্কর ঠান্ডা রাত। এটি ছিল তার জীবনের দীর্ঘতম রাত, কিন্তু লড়াই এখনো শেষ হয়নি বলে সে বেঁচে গেল। মরুভূমির জ্বলন্ত বালির ওপর খালি পায়ে হেঁটে রিকি এখন তার চেতনার মধ্যে টলমল করছিল। তার শরীরের চামড়া পুড়ে গিয়েছে, তার ঠোঁট শুকিয়ে গিয়েছে এবং তার শরীর এখন একটা জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও সে কেবল হাঁটছিল। সে নিজেই জানতো না যে সে কোথায় যাচ্ছে। প্রতিটি পদক্ষেপ তার মনে হচ্ছিল যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপর একটা অলৌকিক ঘটনা ঘটল। রিকির বন্ধ চোখে এক ফোঁটা জল পড়ল। আকাশ যেন নিজেই কেঁদে উঠল এবং রিকিকে বেঁচে থাকার সংকেত দিল। রিকি চোখ তুলে তাকাতেই দেখতে পেল কালো মেঘ গর্জন করছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তারপর প্রবল বৃষ্টি শুরু হলো। রিকি এক মুহূর্ত সময় নষ্ট না করে সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং দুই হাত দিয়ে বালির মধ্যে গর্ত খুঁড়তে শুরু করলো। সে জানতো এটাই তার শেষ সুযোগ হতে পারে। সে 3 থেকে 4টি গর্ত খুঁড়ে নিল। প্রতিটি গর্তেই তার জন্য জীবনে বেঁচে থাকার আশা রয়েছে। বৃষ্টির জলেতে গর্তগুলো ভরে যেতে লাগলো এবং সে বারবার সেগুলো থেকে জল তুলে পান করতে লাগলো। যতক্ষণ পারলো ততক্ষণ পান করতে থাকলো, কারণ কখন এই বৃষ্টি থামবে কেউ জানতো না। মনে হচ্ছিল যেন রিকির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করেছে। তার শুষ্ক গলা এবং ফাটা জিভ প্রতিটি চুমুকে পানের অনুভূতি দিচ্ছে। প্রায় 1 থেকে 2 ঘন্টার পর বৃষ্টি থামলো এবং বালি ধীরে ধীরে সমস্ত জল শুষে নিল। সমস্ত জল মাটিতে মিশে গেল। রিকি খালি গর্তের দিকে তাকিয়ে রইল। এখন কেবলমাত্র ভিজে বালি বাকি ছিল, কিন্তু এখন তার ভেতরে আবার বেঁচে থাকার আগুন জ্বলে উঠল। ততক্ষণে সে প্রায় 7 দিন ধরে মরুভূমিতে রয়েছে। প্রতিটি দিন যেন তার কাছে 1 শতাব্দীর মতো মনে হচ্ছিল। তার শরীর কঙ্কাল হয়ে গিয়েছে, তার মুখ চেনা যাচ্ছিল না। কখনো সে চলন্ত গিরগিটি ধরে খাচ্ছে, কখনো নিজের প্রস্রাব পান করছে, আবার কখনো কেবল পোকামাকড় দিয়ে পেট ভরাচ্ছে। দিনের বেলা প্রচন্ড রোদ, রাতে বিষাক্ত পোকামাকড়, সাপ বিচে ভরা এবং সর্বদাই মৃত্যুর ছায়া। তবুও সে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিবার যখন সে পড়তো তখন তার ভেতরের কণ্ঠস্বর বলতো, এখন না, আমি এখনো বেঁচে আছি। এবং এরপর আসে সেই ঐতিহাসিক 72তম দিন, 5ই এপ্রিল 2006। ওই দিন সে মরুভূমির একটি শক্ত ঢিবির কাছে একেবারে অজ্ঞান অবস্থায় পড়েছিল। পরনে ছেঁড়া কাপড়, শরীর কালো আর চোখ বন্ধ। সেই সময় গ্রিমার্ড এবং মার্ক ক্রিফোন নামের 2জন লোক কাছে বেরেনদুবু স্টেশনের কাছ দিয়ে যাচ্ছিল। তারা দূর থেকে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেল। প্রথমে তারা ভাবছিল এটি কোনো পানি, কিন্তু কাছে এসে তারা মানুষের মতো একটি কঙ্কাল দেখতে পায়, কিন্তু সেটি নড়াচড়া করছিল। তাকে দেখে 2জন ভয় পেয়ে যায়, কিন্তু মানবতা তাদের থামিয়ে দেয়। তারা তৎকালীন হেলিকপ্টারে সাহায্যের জন্য ডাকলো এবং রিকিকে রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে সে 6 দিন অজ্ঞান অবস্থায় ছিল। ডাক্তাররা বললেন এটা মানুষ নয়, বরং একটা অলৌকিক ঘটনা। তদন্তের পর দেখা গেল যে রিকির ওজন 106 কেজি থেকে কমে মাত্র 48 কেজি হয়ে গিয়েছিল। তার শরীরে প্রায় অর্ধেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজের জন্য একটি নাম হয়ে ওঠে। 71 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে এবং 72তম দিন অর্থাৎ 5ই এপ্রিল 2006 তারিখে আবার তার জীবন ফিরে পায়। কারণ যখন একজন মানুষ বেঁচে থাকার ইচ্ছা করে তখন আকাশ বৃষ্টি বর্ষণ করে, বালি তাকে জল পান করতে সাহায্য করে এবং মৃত্যু ও পরাজয় স্বীকার করে।